তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত তথা বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি। এর মধ্যে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীকে বিভিন্ন পর্বে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আর এর মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে যা আমাদের জন্য ইহকাল ও পরকালে সফলতার মাধ্যম, সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করছি এবং এগুলোর উপর আমরা কিভাবে আমল করতে পারি সেই বিষয়েও আমরা জানতে চেষ্টা করছি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় এই পর্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর একটি বিশেষ অংশ, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে, বিষয় সম্পর্কে জানার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। এটি সুনানে তিরমিজি কিতাবের মধ্যে এই ফজিলতটি বর্ণিত রয়েছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দোয়া কবুল হওয়ার একটি অনেক বড় মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়া এবং চেষ্টা করা দরকার যেন দোয়ার শুরুতে এবং শেষে এবং যে কোনো ওয়াজিফা যখন আমরা পাঠ করি সেই সময় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করাকেও এর অংশ বানিয়ে নেই। ইনশাআল্লাহ তাআলা এটা দোয়া কবুল হওয়ার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের পর্বের বিষয় হচ্ছে হিজরতের অষ্টম বছর। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হিজরতের প্রতিটি বছরে কি কি হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো আজ হিজরতের অষ্টম বছরে কি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে কিছু যুদ্ধের বিষয়ও আসবে, মুতার যুদ্ধ, অন্যান্য যুদ্ধ ব্যাপারেও আসবে ইনশাআল্লাহ তাআলা, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুআজাজার কিছু অংশও এই পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা তুলে ধরার চেষ্টা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মুতা আর যুদ্ধ যে হয়েছিল, এই যুদ্ধ হওয়ার কারণ কি? এই যুদ্ধ হওয়ার কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাধ্যমে যে রোমের যে বাদশা ছিল, বসরার যে বাদশা ছিল, রোমের কায়সার যাকে বলা হতো, বসরার বাদশা, সেই বসরার বাদশাকে চিঠি দেওয়ার জন্য, যেটার মধ্যে ইসলামের দাওয়াত ছিল, সেই চিঠি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। পথে যখন হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকা নামক স্থানে পৌঁছেন, সেখানে বালকা নামক স্থানের যে বাদশাহ ছিল, যে রোমের বাদশাকে বা বসরার বাদশাকে কর দিত, তার নাম ছিল সুরাহবিল বিন আমর গাসানি। সে কী করলো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সাহাবী হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে নৃশংসভাবে, খুবই খারাপভাবে তাকে হত্যা করে দিল, শহীদ করে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই সম্পর্কে জানতে পারলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
3000 সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানের একদল সৈন্য প্রস্তুত করলেন এবং তাদেরকে সেই বাদশাহের সৈন্যের প্রতিরোধ করার জন্য পাঠিয়ে দিলেন। তো তারা যখন যাচ্ছিল তারা ছিল মাত্র 3000, কিন্তু সেই বাদশার দলের মধ্যে ছিল 1,00,000 সৈন্য। যখন এই সৈন্যদল মদিনা শরীফ থেকে কিছু দূরে চলে গেল তখন তারা জানতে পারল যে স্বয়ং রোমের বাদশাহ সে 1,00,000 সৈন্য নিয়ে বালকায় তাঁবু গেড়েছে, আর এদিকে মুসলমানরা শুধু 3000। এই সংবাদ পেয়ে সৈন্যবাহিনীর আমির যে ছিল হজরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে সেখানে অবস্থান করার আদেশ দেন, যে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর দিক নির্দেশনা পাওয়া না হয় ততক্ষণ পর্যন্ত যেন আমরা সামনে অগ্রসর না হই। কিন্তু হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের উদ্দেশ্য বিজয় বা সম্পত্তি লাভ, গনিমতের মাল লাভ এরকম কিছু না, আমরা আল্লাহ তাআলার পথে শহীদ হওয়ার জন্য এসেছি, তো আমরা এর জন্যই এগিয়ে যাব। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান যারা সৈন্যদল ছিলেন তার মাঝে ঈমান উদ্দীপ্তকারী একটি বক্তব্য তিনি দেন, যার কারণে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানরা সামনে অগ্রসর হতে আরও বেশি উদ্দীপনা পান এবং তারা সামনে অগ্রসর হতে থাকেন এবং পরবর্তীতে সেখানে সেই যুদ্ধ হয় যার মধ্যে 1,00,000 প্রতিপক্ষ বা শত্রু বাহিনী ছিল, আর তাদের তুলনায় মাত্র 3000 সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান সেখানে ছিলেন। আর এভাবে করে সেই যুদ্ধ অনুষ্ঠিত হয় যার মধ্যে অসংখ্য প্রতিপক্ষ শত্রুরা মারা যায় এবং 12 জন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানরাও সেখানে শহীদ হন। আর সেই 12 জনের নাম হচ্ছে হজরত যায়েদ বিন হারিসা, হজরত জাফর বিন আবি তালিব যিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই, এবং হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মাসউদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওয়াহাব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত এবাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হারিস বিন নোমান, হজরত সুরাকা বিন উমর, হজরত আবু কালিব বিন উমর, হজরত জাবির বিন উমর, হজরত উমর বিন সাদ, হজরত হুবজাদাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জুরকানির মতে এই 12 জন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান সেখানে শহীদ হন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সেখানে খুবই মহামর্যাদাবান প্রসিদ্ধ সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানরা সেই যুদ্ধে শহীদ হন। তো সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা পরবর্তীতে ফিরে আসেন, কিন্তু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে থাকা অবস্থায় সেই যুদ্ধের সবগুলো অবস্থা নিজ চোখে অবলোকন করছিলেন আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বুখারী শরীফের বর্ণনায় এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে অন্যান্য সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের একটি মজলিসের মধ্যে তিনি বিদ্যমান ছিলেন, উপস্থিত ছিলেন, এবং সেখানে তিনি ভারাক্রান্ত হৃদয়ে ছিলেন এবং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে সেই যুদ্ধের দৃশ্যপট বর্ণনা করছিলেন যে তার চোখের সামনেই সেই সবগুলো ঘটছে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেননা তখনও সেই জায়গাতে যুদ্ধ চলছে আর কোনো বার্তাবাহক এখানে কোনো বার্তা নিয়ে আসেনি, আর তখন কোনো প্রযুক্তি এমন ছিলও না যে সরাসরি দেখা যাবে বা জানা যাবে খুব দ্রুত যে ঘটনা সেখানে ঘটছে আর তৎক্ষণাৎ মদিনা শরীফে সেই বিষয়গুলো জানা যাবে, এমন কোনো মাধ্যমও ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে সেই সবগুলো বিষয় দেখছিলেন এবং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে সেই বিষয় সম্পর্কে জানাচ্ছিলেনও। যেমন বুখারী শরীফের হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সেই মজলিসে সাহাবাই কেরামদেরকে ইরশাদ করলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা নিল। অর্থাৎ যুদ্ধের মধ্যে যে পতাকা থাকে
যেটার মধ্যে যিনি প্রধান হন তিনি সেই পতাকা বহন করেন যুদ্ধের। তো সর্বপ্রথম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা নিলেন এবং তিনিও শহীদ হয়ে গেলেন। অতঃপর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উঠিয়ে নিলেন এবং তিনিও শহীদ হয়ে গেলেন। অতঃপর হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা নিজের হাতে উত্তোলন করলেন এবং তিনিও শহীদ হয়ে গেলেন। এমনকি পতাকাকে আল্লাহ পাকের তলোয়ারের মধ্যে এক তলোয়ার, অর্থাৎ যার উপাধি ছিল সাইফুল্লাহ, যার উপাধি ছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে উঠিয়ে নিল। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব দূরে যুদ্ধ চলাকালীন অবস্থায় সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে বসে বর্ণনা দিচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এভাবে করে বলতে লাগলেন, বুখারী শরীফে এসেছে যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের এই সংবাদ দিতে থাকেন এবং তার চোখে অশ্রু প্রবাহিত হতে থাকে। মুসা বিন উকবা তার মাগাজিতে লিখেন, অর্থাৎ যেখানের মধ্যে বিভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতের বিভিন্ন অংশ, যুদ্ধের অংশ বিশেষ করে ব্যক্ত করা হয়, এরকম একটি বইয়ে তিনি লিখেন যে যখন হযরত ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মোতার যুদ্ধের সংবাদ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম বললেন যে তুমি আমাকে বলবে না, আমি তোমাকে সেই সবগুলো বিষয় জানিয়ে দিব। তো হযরত ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি জানান বা আপনি বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই সবগুলো অবস্থা বর্ণনা করলেন। তো হযরত ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আপনি একটি বিষয়ও বাদ দেননি যে যা আমি বর্ণনা করব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই সবগুলো বিষয় তার আসার আগেই জেনে গিয়েছেন এবং বলে দিয়েছেন যে যেই বিষয়গুলো সে বর্ণনা করত। তো এটার মাধ্যমেও জানা যায় যে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এমন বিষয়াদিও জানিয়েছেন এবং এমন বিষয়াদি সম্পর্কেও জ্ঞান দিয়েছেন যার বাহ্যিক কোনো মাধ্যম ছিল না। অর্থাৎ ঘটনা এক জায়গায় যুদ্ধ হচ্ছে আর সেখানে কোনো প্রযুক্তি এমন ছিল না যে সেই যুদ্ধ চলাকালীন সময়ে খবর চলে আসবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ চলাকালীন সময়েও সেখানে কি কি ঘটছে সেটা বিস্তারিতভাবে জানেন, যেভাবে তিনি সামনে বসেই সেটা অবলোকন করছেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দৃষ্টিশক্তি, এই ক্ষমতা দান করেছিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সেই যুদ্ধে শহীদ হয়েছেন, তার স্ত্রী হযরত আসমা বর্ণনা করেন, আমি আমার সন্তানদেরকে গোসল ইত্যাদি করিয়ে তেল ইত্যাদি লাগিয়ে প্রস্তুত করে আটার খামির বানাচ্ছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন এবং তিনি এসে বললেন যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদেরকে ডেকে আনো। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা যখন তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চুমু দিলেন এবং তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে নুরানি অশ্রু প্রবাহিত হতে লাগলো। তো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন যে যারা যুদ্ধে গিয়েছে তাদের কি কোনো খবর এসেছে কি না, বা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের ব্যাপারে কোনো খবর এসেছে কি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তারা শহীদ হয়ে গেছে। এ কথা শুনে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা স্ত্রী তৎক্ষণাৎ চিৎকার করলেন, যার কারণে অন্যান্য মহিলারাও তার ঘরে জমা একত্রিত হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে নিজের ঘরে তশরিফ নিয়ে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ সম্মানিতা স্ত্রীদের বললেন যে তোমরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী এবং তার পরিবার সন্তানদের জন্য খাবার প্রস্তুত করো। যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনীর সাথে মদিনা শরীফে পৌঁছলেন, অর্থাৎ যুদ্ধের পরবর্তী সময়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তাদেরকে
সংবর্ধনা জানানোর জন্য বা স্বাগত জানানোর জন্য সেখানে গেলেন এবং তাদেরকে সাথে নিয়ে আসলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যুদ্ধ চলাকালীন সময়ে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উভয় হাত কেটে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ শুনিয়ে বলেন যে মহান আল্লাহ তাআলা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বাহুর বিনিময়ে দুটি বাহু বা ডানা দান করেছেন, যেটা দিয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যেখানেই চান উড়ে উড়ে চলে যেতে পারবেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মুতার যুদ্ধ এবং এই যে যুদ্ধের ব্যাপারে আমরা আলোচনা করলাম এবং এর পরবর্তীতে এই 8ম হিজরির মধ্যে আরও কিছু যুদ্ধ, ছোট ছোট যুদ্ধ সংঘটিত হয়। তাদের মধ্যে একটি খুবই আশ্চর্যনীয় ঘটনা যেই যুদ্ধের মধ্যে ঘটে এবং যেটা খুবই চমৎকার একটি ঘটনা, অনেকে হয়তো জানেন, কিন্তু যেহেতু আমরা অনুষ্ঠান নিয়ে চলছি, অনুষ্ঠানের ধারাবাহিকতার মধ্যে এটা আসে, তো এটা অবশ্যই আমরা এখানে উল্লেখ করব। যেই যুদ্ধে এই ঘটনাটা ঘটে এটাকে সারিয়াতুল খাবত বলা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাই এটাকে গজওয়ায়ে সাইফুল বাহার নামেও উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 8ম হিজরির রজব মাসে 300 সাহাবায়ে কেরাম এবং তাদের দলনেতা হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে তাদেরকে সমুদ্র উপকূলের দিকে পাঠিয়ে দিলেন, যাতে তারা জাহিনা সম্প্রদায়ের যারা বিধর্মীরা ছিল, শত্রুপক্ষ বা প্রতিপক্ষরা ছিল, অমুসলিমরা ছিল, তাদের প্রতি যেন তারা দৃষ্টি রাখতে পারে যে তারা মুসলমানদের বিপক্ষে বা ক্ষতি করার জন্য কি কি চক্রান্ত ইত্যাদি করছে। তো তারা যখন সেখানে অবস্থান করছিলেন তখন এই অবস্থা হলো যে আস্তে আস্তে করে সেখানে খাবার শেষ হয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে প্রতিদিন এক একজন সাহাবী সারাদিনে মাত্র একটি খেজুর খাওয়ার জন্য পেতেন, যা আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দিতেন। পরিশেষে সেই খেজুরও শেষ হয়ে গেল এবং ক্ষুধার তাড়নায় তারা গাছের লতা পাতা ইত্যাদিও খেতে লাগলেন। যেহেতু আরবি ভাষায় পাতাকে খাবত বলা হয়, তাই ঐতিহাসিকগণ এই যুদ্ধকে সারিয়াতুল খাবত নামেও উল্লেখ করেছেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মাঝে একটি আশ্চর্যনীয় ঘটনা এই ঘটে যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমাদের এই সফরে প্রায় 1 মাস থাকতে হয় এবং যখন প্রবল ক্ষুধায় আমরা গাছের পাতা খেতে লাগলাম তখন আল্লাহ পাক অদৃশ্য থেকে আমাদের রিজিকের জন্য এই জিনিসটি পাঠিয়ে দিলেন যে সাগরের ঢেউ অনেক বড় একটি মাছ সাগরের পাড়ে এনে ফেলল, যে একটি পাহাড়ের মতোই ছিল। মাছ এত বড় ছিল যে বলা হয় যে 300 সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান 18 দিন পর্যন্ত এই মাছের অংশগুলো বা মাছের মাংসগুলো খেতে থাকলেন, তারপরও বেঁচে গিয়েছিল। ইভেন তারা সেটার কিছু কিছু অংশ নিয়ে মদিনা শরীফে পুনরায় এসেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারেও এই মাছের মাংস উপস্থাপন করা হয়, যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছুটা আহার করেন। এই মাছ এত বড় ছিল যে বলা হয় যে এই মাছের একটি হাড় বা কাঁটা বলেন, যে সেই কাঁটা দুইটি কাঁটা মিলিয়ে যদি তাঁবু গাড়া হতো সেই তাঁবুর নিচে থেকে উট চলে যাচ্ছিল, এত বিশাল আকারের সেই মাছ ছিল। তো মহান আল্লাহ তাআলা তাদের জন্য সেই জায়গায় এই মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই 8ম হিজরির একটি উল্লেখযোগ্য ঘটনা যা ইসলামের ইতিহাসে খুবই প্রশান্তিময় ঘটনা মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য। এরই সাথে এটি বিশ্ববাসীকে একটি দৃষ্টান্ত এবং একটি আদর্শ উপস্থাপন করে এই ঘটনাটি। আর ঘটনাটি হচ্ছে যে মক্কা বিজয়ের ঘটনা। এই ঘটনাতে কি হয়েছিল এবং এর প্রেক্ষাপট কি ছিল সেটা তো খুবই বিস্তারিত বিষয়। তো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এটার এই ঘটনার মূল বিষয়গুলো আমরা জানব, কিন্তু এই ঘটনার প্রারম্ভিকে কি ঘটেছিল যার কারণে এই ঘটনার সূচনা, তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা,
হুদাইবিয়ার সন্ধির মধ্যে এটা ছিল, যারা পূর্বের এপিসোডগুলোর মধ্যে আমাদের সাথে ছিলেন জানেন যে হুদাইবিয়ার যে সন্ধিনামা ছিল তার মধ্যে একটি শর্ত এটিও লিপিবদ্ধ ছিল যে আরবের যেই সম্প্রদায়েরা চায় তারা কুরাইশদের সাথে যদি বন্ধুত্ব করতে চায় তো কুরাইশদের সাথেও তারা বন্ধুত্ব করতে পারবে। তারা যদি মুসলমানদের সাথে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে যদি বন্ধুত্ব করতে চায় তো তারা তাদের সাথেও বন্ধুত্ব করতে পারবে। যেটার প্রেক্ষাপটে বনি বাকারের একটি সম্প্রদায় ছিল সেখানে আরবে, তো তারা কুরাইশের যারা অমুসলিম তাদের সাথে তারা বন্ধুত্ব করে নেয় এবং বনু খুজায়া একটি সম্প্রদায় ছিল যারা সাহাবাই কেরাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব করে নেয়। আর অন্যদিকে যে বনি বাকার ছিল এবং বনি খুজায়া ছিল তাদের মধ্যে রেষারেষি ছিল, তাদের মধ্যে বিবাদ ছিল। তো তারা কি করত, তারা একে অপরের সাথে বিভিন্ন পর্যায়ে তারা মতবিরোধ তাদের লেগেই থাকতো বা ঝগড়া বিবাদ তাদের মধ্যে লেগেই থাকতো। এই পরিস্থিতি তাদের মাঝে ছিল। তো এই পরিস্থিতির মধ্যে হয় কি যে বনি বাকার কি করে, কুরাইশদের সাথে, কুরাইশদের যারা অমুসলিম ছিল তাদের সাথে গিয়ে পরিকল্পনা করে, চক্রান্ত করে যে বনি খুজায়া যে গোত্র রয়েছে তাদের উপর তারা হামলা চালাবে এবং হামলা চালিয়ে তাদের ক্ষয়ক্ষতি করবে এবং তাদেরকে যা যা করার করবে। তো তারা এইভাবে পরিকল্পনা করার পরে তারা উভয়ে মিলে হঠাৎ বনি খুজায়ার যে লোকেরা আছে তাদের উপরও তাদের উপর হামলা করে দেয় এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, তাদের উপর হত্যাযজ্ঞ চালায়, বিশাল হত্যাযজ্ঞ চালায়, যার কারণে তাদের মধ্যে অনেকে নিহত হয়ে যায়, অনেকে আহত হয়ে যায়। ইভেন অনেকে যখন হেরেম শরীফে, কাবাতুল্লাহ শরীফের আশেপাশে যখন গিয়ে তারা আশ্রয় নেয়, তো যারা সাধারণ বনি বাকারের যারা সাধারণ লোকেরা ছিল তারা তো যেহেতু সেটা পবিত্র ভূমি ছিল এবং সেখানে কোনো রকম রক্তপাত নিষেধ ছিল সবার জন্য, তো তারা সেটার সম্মান রক্ষার্থে তাদেরকে কিছু করে না। কিন্তু বনি বাকারের সর্দারদের মধ্যে একজন নওফেল যার নাম, সে কি করে, সে সেখানে গিয়ে তাদেরকে সেখানেও সে রক্তপাত করে এবং অন্যদেরকেও আহ্বান জানায় যে এই সুযোগ সবসময় আসবে না এবং সে সেই কাবাতুল্লাহ শরীফের মহান আল্লাহ তাআলার হেরেমের মর্যাদা সে ভুলুণ্ঠিত করে এবং সেটাকে সে অপমানিত করে, অসম্মান করে, যার কারণে যার দ্বারা সে তাদেরকে সেইখানেও হত্যা করে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করে তারা হত্যাযজ্ঞ নির্বিচারে এবং কাউকে না জানিয়ে হঠাৎ করে চক্রান্তমূলকভাবে প্রতারণা করে তারা করে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর যেহেতু বনি খুজায়া যারা ছিল তাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব ছিল, তো তাদের সাথে যুদ্ধ করা বা তাদেরকে আঘাত করা বা তাদের সাথে তাদের ক্ষয়ক্ষতি করা, হত্যা করা, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষয়ক্ষতিরই শামিল। কেননা যখন হুদাইবিয়া সন্ধি হয়েছিল তার মধ্যে এসব সব কিছু অর্থাৎ শান্তিপূর্ণভাবে জীবনযাপনের ব্যাপারে বলা হয়েছিল, কেউ কাউকে প্রতিপক্ষকে কোনো রকম কোনো কিছু করবে না। কিন্তু এমনটা হলো না, বরং এর মাধ্যমে তারা হুদাইবিয়ার যে সন্ধি ছিল সেটা তারা ভঙ্গ করলো। এটি একটি অনেক বড় কারণ ফতহে মক্কা হওয়ার বা মক্কা বিজয়ের যে যা হয়েছিল তখন সেই দিন, সেটা হওয়ার একটি অনেক বড় কারণ। তো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পরবর্তীতে ফতহে মক্কাতে কি হয়েছিল এবং কিভাবে মুসলমানরা সামনে অগ্রসর হয়েছিল, প্রস্তুতি হয়েছিল এবং বিধর্মীদের অবস্থান কি ছিল, সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা জানব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।